নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজ আপনাদের সাথে শেয়ার করছি মসুর ডালের আমিষ খিচুড়ির রেসিপি। আমিষ খিচুড়ি খেতে অসাধারণ স্বাদের হয় আর এটা বানানোও কিন্তু ভীষণ সহজ, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে যে কোনো একটা পার্টিকুলার বাটি বা কাপে করে চাল এবং ডালটা মেপে নিতে হবে। আমি এই বাটিটাতে 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি, আর যতটা চাল তার থেকে একটু বেশি পরিমাণে মসুর ডাল নিয়েছি। চালের থেকে একটু বেশি ডাল নিলে কিন্তু খিচুড়ির স্বাদ ভালো হয়। আপনারা সমান সমানও দিতে পারেন চাল ডালটা। প্রথমে চাল এবং ডালটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তারপর এটা বেশ খানিকটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি একটা বাটির মধ্যে। এভাবেই এটাকে 1 ঘন্টা মতো ভিজতে দিতে হবে। চাল ডালটা ভিজিয়ে যদি খিচুড়ি রান্না করা হয় তাহলে খিচুড়ি বানাতে অনেক কম সময় লাগে এবং এর মধ্যে জলের পরিমাণটা একদম পারফেক্ট হয়, মানে কম বেশি হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর চাল ডালটা দেখুন পরিমাণে অনেকটা বেড়ে গেছে। এখন আমি জল ঝরিয়ে চাল ডালটাকে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি। চাল এবং ডাল ভেজানো জলটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। আর চাল ডাল ভেজানোর পর পরিমাণে যতটা হয়েছিল ঠিক তার ডাবল পরিমাণে জল দিতে হবে এর মধ্যে। চাল এবং ডালটা সেদ্ধ করার জন্য আমি এটাকে গ্যাসে বসিয়েছি মিডিয়াম ফ্লেমে। দেখুন জলটা গরম হওয়ার সাথে সাথে ওপরে এরকম সাদা ফেনা তৈরি হচ্ছে, এগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। আর এভাবেই এটাকে মিনিট 10 এভাবে মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিতে হবে যতক্ষণ না চাল এবং ডালটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন ঠিক এই রকম অবস্থায় রয়েছে চাল এবং ডালটা, দেখেই বুঝতে পারছেন অর্ধেকের বেশিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে রাখবো। এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে খানিকক্ষণ। ততক্ষণে আমরা খিচুড়ির মশলাটা তৈরি করে নেব। একটা কড়াইতে আমি এখানে 2 টেবিল স্পুন সরষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে প্রথমে কয়েক টুকরো আলু এর মধ্যে ভেজে আমি তুলে নেব। আমি এখানে একদম ছোট ছোট সাইজের চন্দ্রমুখী আলু নিয়েছি, যেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য আমি খিচুড়িটা অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়ার পর, মানে চাল ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুটা ভেজে ওর মধ্যে মেশাচ্ছি। আপনারা চাইলে চাল ডালটা প্রথমেই যখন সেদ্ধ করতে বসাচ্ছেন সেই সময় আলু ওর মধ্যে দিয়ে দিতে পারেন। আলুটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার খিচুড়ির মশলাটা তৈরি করার জন্য আলু ভাজার যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যেই আমি 1 টিস্পুন মতো গোটা জিরে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম। চাইলে এখানে আপনারা একটা তেজপাতাও দিতে পারেন। জিরেটা একদম ব্রাউন করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন আদা রসুন বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি, আর টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। সাথে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো, আর স্বাদ মতো দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তারপরে এই সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে আমাদেরকে কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট মতো। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর যদি মনে হয় মশলাটা শুকনো হয়ে যাচ্ছে তাহলে সামান্য একটু জল দিয়ে এটাকে কষিয়ে নেওয়া যেতে পারে। মশলাটা কষানোর সময় এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে মটরশুঁটি, আর দিলাম 1 মুঠো মতো চিনেবাদাম। এটা রোস্ট করা চিনেবাদাম রয়েছে, মানে শুকনো খোলায় ভাজা চিনেবাদাম দিলাম। তারপর এটাকে কষিয়ে নিতে হবে টমেটোটা একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত। মশলাটা কষানো হয়ে গেলে খিচুড়িটা আবার আমি গ্যাসে বসিয়ে এই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে খিচুড়ির সাথে মিশিয়ে দিতে হবে। এই সময় খিচুড়িটাকে রান্না করতে হবে ততক্ষণ যতক্ষণ না ডালটা পুরোপুরি গলে গিয়ে চালের সাথে মিশে যাচ্ছে সেই সময় পর্যন্ত। মোটামুটি লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে 10 মিনিট মতো রান্না করলেই খিচুড়ি রেডি হয়ে যাবে। খুব ভালো করে মশলাটা মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। নুনটা কিন্তু আগেও একটু দেওয়া হয়েছিল, সেই জন্য এই সময় নুনের পরিমাণটা একটু বুঝে দেবেন। খুব ভালো করে আমি মিশিয়ে দিলাম এটাকে। এখন দেখুন খিচুড়িটা আগের থেকে একটু ঘন হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো মিষ্টি। যদি আপনারা মিষ্টি না দিতে চান তাহলে অ্যাভয়েড করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি ঘিয়ে ভাজা নারকেল কুচি 1/2 কাপ মতো। নারকেল আর বাদামটা কিন্তু খিচুড়ির জন্য একেবারেই অপশনাল, তবে দিলে খিচুড়িটা খেতে খুব ভালো হয়। খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন কি অপূর্ব দেখতে হয়েছে, স্বাদেও কিন্তু এটা অপূর্বই হয়। আর খিচুড়ি ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও একটু ঘন হয়ে যায়, সেই জন্য এরকম অবস্থাতে থাকাকালীনই আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো ঘি। আবার এটাকে নাড়াচাড়া করে ঘিটা খিচুড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি।
তারপর এই কড়াইটাকে ঢাকা দিয়ে এভাবেই আমি রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট মতো। এই 5 মিনিটে কিন্তু ঘিয়ের গন্ধটা পুরো খিচুড়ির মধ্যে বসে যাবে। তাহলে দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল আমিষ মুসুর ডালের খিচুড়ি। সাথে আমি এখানে সার্ভ করেছি পোস্তর বড়া, ডিম ভাজা এবং রোস্টেড পাঁপড়। আপনারাও ট্রাই করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।